2019 সালের 25শে নভেম্বর রানীতলা থানার জীবনপুর দাসপাড়ার বাসিন্দা মহিমা বিবির কোল থেকে 7 মাস 8 দিনের কন্যা সন্তানকে তার স্বামী আল মামুন হক জোর করে ছিনিয়ে নিয়ে গ্রামের একটি পুকুরে ছুঁড়ে ফেলে। সেই ঘটনায় গতকাল মহামান্য বিচারক ঋষি কুশারি আল মামুন হককে দোষী সাব্যস্ত করেন। আজ শনিবার 7ই ডিসেম্বর 2024 তার লালবাগ মহকুমার ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন মহামান্য বিচারক ঋষি কুশারি। আজকে আসামির 302-এ দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন জেল, 10,000 টাকা জরিমানা দিতে না পারলে আরো 3 মাস সশ্রম কারাদণ্ড। ঘটনাটা এই আসামি তার স্ত্রীর কোল থেকে 7 মাস 8 দিনের কন্যা সন্তান হওয়ার অপরাধে কোল থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে দৌড়ে 8-10টা বাড়ি পার হয়ে গিয়ে একটা পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখানে বাচ্চাটা পুকুরের জলে ফেলে দেওয়ার জন্য মারা যায়। উদ্ধার করে যখন হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবুকে বাচ্চাটাকে মৃত বলেই ঘোষণা করেছে। এই হচ্ছে অপরাধ। আসামির নামটা একটু বলতে। আসামির নাম হচ্ছে আল মামুন হক, বাড়ি হচ্ছে জীবনপুর দাসপাড়া, রানীতলা থানার আন্ডারে। আর অভিযোগকারিণী হচ্ছে ওর স্ত্রী মহিমা বিবি। ঘটনাটা 2019 সালের 25/11/2019 তারিখের ঘটনাটা। তারপর থেকে আসামি অ্যারেস্ট হওয়ার পর থেকে বরাবরই ভেতরেই আছে, কোনো আদালতে জামিন মঞ্জুর হয়নি এবং আজকে বিচার শেষে দোষী প্রমাণিত হয়ে বিচারক FPC 2 ঋষি কুশারি বিচারক মহাশয় তাকে যাবজ্জীবন জেল, 10,000 টাকা জরিমানার অনাদায়ে আরো 3 মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। আপনার নাম? পুলক মুখার্জি, সরকারি উকিল এই কেসের। অন্যায়ের বিচার হয়েছে এবং সমাজে এই ধরনের অপরাধকে দমন করার জন্য এই বিচারকে আমি ন্যায় বলে এবং মানে সঠিক বলে মনে করছি। হ্যাঁ, এই 25/11/2019 তারিখে রানীতলা থানার অন্তর্গত এই আল মামুন হক তার নিজের সন্তানকে কন্যা সন্তান হওয়ার অপরাধে তাকে 7 মাস 8 দিনের বয়সের ওই বাচ্চাটিকে কোল থেকে তুলে নিয়ে গিয়ে মায়ের কোল থেকে তুলে নিয়ে গিয়ে ওই দাসপাড়ার পুকুরে, জীবনপুরে দাসপাড়ার পুকুরে তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে বাচ্চাটি উঠে মৃত, ডাক্তারবাবু তাকে মৃত ঘোষণা করে এবং তারপরে কেস রুজু হয়। তার স্ত্রী মহিমা বিবি সেই অভিযোগ দায়ের করেন রানীতলা থানায় এবং তার অভিযোগের ভিত্তিতে কেস স্টার্ট হয় এবং তদন্তকারী পুলিশ তার সঠিক সাক্ষ্য প্রমাণগুলো সঠিকভাবে তৈরি করেন এবং কোর্টের মধ্যে চার্জশিট পাঠান। চার্জশিটের পরে আমাদের বিচারক সেকেন্ড ফার্স্ট ট্র্যাক কোর্টে আসেন এবং বারবার বলছে যে তিনি নির্দোষ, তিনি মানসিক ভারসাম্যহীন। ভুল বলছেন। একটা মানুষ যদি মানসিক ভারসাম্য হয় সে কখনো নিজে বলতে পারে না আমি মানসিক ভারসাম্য। এটা তার মানে সে বাঁচার জন্য এই কথা বলছে, কিন্তু আদালত সেটা বুঝেছেন এবং ন্যায় বিচারই করেছেন। আপনার নাম? নাসিম শেখ, সরকারি আইনজীবী। কিন্তু মানুষের তাকেই বলো যে সিজোফার্নিয়াতে আক্রান্ত হবে। তোমাদের কথা তো আরো একটা মানসিক রোগী অত্যন্ত সিজোফার্নিয়া, তাই না? আবার মেডিকেল কাগজ দিচ্ছে, ওটা দিলে আবার সুস্থ মানে বাঁচতে পারে, তার জন্য সাজা কমতে পারে। সে পর্যায়েটাও বিচার হয়েছে, সেটাও ট্রিটমেন্ট হয়েছে পর্যাপ্তভাবে। কথা হচ্ছে কোর্ট এটা নিয়ে পর্যালোচনা করে দেখেছেন, অনুসন্ধান করে দেখেছেন সে কোনোদিনই মানসিক রোগী ছিল না এবং সুস্থ ছিল। মানসিক চিকিৎসকের তাদেরকে চিকিৎসা করে আসামিকে সুস্থ বলেও কোর্টে সার্টিফিকেট দিয়েছে। সে যে রায় ঘোষণা হলো, আপনি তো আসামি পক্ষেরই ছিলেন। আমি আসামি পক্ষের বলবো। হ্যাঁ, কি ঘটনাটা কি ঘটেছিল এবং কি রায় হলো একটু বলবেন। অভিযোগটা ছিল যে ওনার স্ত্রী অভিযোগ করেছিলেন মহিমা বিবি যে আমার একটি বাচ্চা মেয়ে যার বয়স 7 মাস 8 দিন, ওই বাচ্চাটাকে জোর করে কোল থেকে নিয়ে গিয়ে পুকুরে ছুঁড়ে ফেলেছিল। এইটা তার এফআইআরে তার অভিযোগ ছিল। সেই কেসে পরবর্তী সময় চার্জশিট হয় এবং ওর কাস্টডি ট্রায়াল হয়। কাস্টডি ট্রায়ালের শেষে
গতকালকে জজ সাহেব ওনাকে দোষী সাব্যস্ত করেছেন, আর আজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। কত ধারায়? 302 আইপিসি। না, আসামির নামটা একটু বলবেন? আসামির নাম আলমামুন হক। আর যে অভিযোগ করেছিল অভিযোগকারীর নাম? অভিযোগকারীর নাম মহিমা বিবি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শফিকুল ইসলাম। আপনি লালবাগ কোর্টের? আমি লালবাগ কোর্টের অ্যাডভোকেট।